সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও কমছে না শিশু মৃত্যু। সিলেটে উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সচেতনতার অভাব, পুষ্টিহীনতা, সময়মতো টিকা না দেয়া ও সঠিক আইসোলেশন ব্যবস্থা না থাকায় হাম রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাম আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৬০ জন রোগী চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। তবে এ সময় নতুন করে ৫২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আতঙ্কিত না হয়ে আপনারা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। বরগুনায় হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকলেও পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পরশুদিন বিকেলে ভর্তি হয়েছি, চিকিৎসা ভালো, সুস্থ মোটামুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলাগুলোতে চালু করা হয় বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকাদান কার্যক্রমের পরপরই আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। এ পর্যন্ত ৩০,০০০ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। ৫ই এপ্রিল থেকে আমাদের বরগুনা জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই টিকাদান ক্যাম্পেইনের ফলে পরবর্তীতে অত্র হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে। পিরোজপুর জেলায় ১,২৬,৫১৮ জন শিশুকে টিকার কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্থায়ী ও অস্থায়ী ১৭৫০টি টিকা ক্যাম্পে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৭২,৮৭৬ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ। কর্মকর্তাদের নির্দেশে মাঠ পর্যায়ে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের রেজিস্ট্রেশন করতেছি। টিকা কার্যক্রম শুরু হলেও সিরাজগঞ্জে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শঙ্কায় অভিভাবকেরা। হাসপাতালে ভর্তি করছে ৪ দিন হলো। কোন সমস্যা দেখা যাচ্ছে আপনার ওই হাম উঠছে, হামের পরে ঠান্ডা, আর এখন আবার ডায়রিয়া। এদিকে ৩,৯৫,০০০ শিশুকে টিকার আওতায় আনতে ২০ এপ্রিল থেকে জেলায় টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে ২০ মে পর্যন্ত। এ পর্যন্ত প্রায় ১,৮৫,৫০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। হাম একটা বাচ্চা হতেই পারে, সেজন্য মানে গার্জিয়ানদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমেই আইসোলেশন করা। যে বাড়িতে হয়েছে বাচ্চাটাকে একটু আলাদা করে রাখেন, দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নেন। শিশুদের সময় মতো টিকা দেওয়ার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।